কৌশিক গাঙ্গুলি বৌদ্ধ ধর্মাঙ্কুশ সভাগৃহ থেকে আজকে আড্ডা মারতে এসে জমে গেছি। ভাতের বদলে মুড়ি খেলাম, তেলে ভাজা খেলাম 4-5টা 5টা-6টা কেক খেলাম, চা খেলাম, ভাত খেলাম না। এই বাউন্ডুলে পোড়াই আমার কবিতার ছাড়পত্র। যে ছাড়পত্র দিয়েছেন আমাকে সুকান্ত ভট্টাচার্য, যে ছাড়পত্র দিয়েছেন আমাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে ছাড়পত্র দিয়েছেন কবি নজরুল ইসলাম, সেই ধারা বহন করে আমি জীবনটাকে নিয়ে চলছি। এই তিনজনকেই দেখবেন সংসার জীবনে থেকে বাদবাকি দুজন ছন্ন ছাড়া, আর একজনের সংসার করার সময়ও পায়নি, কারণ হচ্ছে সে পার্টির কাজে ব্যস্ত ছিল। তার মধ্যে কিন্তু তার জীবনটাই ছন্ন ছাড়া ছিল। তিনজনই ছন্ন ছাড়া, আমিও ছন্ন ছাড়া। আমার সব কিছু থেকেও কেউ নেই এখন। ফলে আমার জীবনটা এখন একটা অন্য স্রোতে বয়ে বেড়াচ্ছে। একটা ভালো খবর দিই, আগামী 13ই জানুয়ারি এই বছর কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় বিনা আবেদনে আমি 4বার কবিতা পড়ার সুযোগ পেয়েছি। প্রয়াত হয়েছেন কবি সন্দীপ কবি এবং লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের সম্পাদক সন্দীপ দত্ত। তিনি আমাকে প্রথম লিটল ম্যাগাজিন মেলায় সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু যেহেতু আমি কোনো রকম আবেদন করি না বা নিজে থেকে কোনো রকম সহযোগিতা কারোর কাছে চাই না, যদি কেউ করে ভালোবেসে, সেই ভালোবাসাটা আমি মাথায় তুলে নিই। আমি সব ভালোবাসাটাই হচ্ছে আমার কাছে একটাই শর্ত, সেটা হচ্ছে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা নেয়া। সে প্রজ্ঞা পারিজাত হোক বা পৃথিবীর সকলের সঙ্গেই হোক, আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসি, যে ভালোবাসবে না তাকে আমি এড়িয়ে চলি। ঝগড়া অশান্তি এসব আমি চাই না। আজ ঝগড়া অশান্তি চাই না বলেই আজকে একলা অন্যের বাড়িতে থাকি। আর একটা কথা, করোনা মহান। করোনা আমাদের প্রচুর সাহিত্যিক, কবি এবং বাচিক শিল্পীর জন্ম দিয়েছে। যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখি সুসজ্জিত নারী পুরুষেরা তাদের অনুষ্ঠান করতে আসছেন, তাদের কবিতা বলছেন বা অন্যের কবিতা আবৃত্তি করছেন। আমার খুব ভালো লাগে, আনন্দ হয়, গর্বিত হই যে সাংস্কৃতিক ধারাকে তারা উদ্ভাসিত করছে সদল বলে। আর সাহিত্য ব্যবসা থাকলেও সাহিত্য ব্যবসায় যেমন কালো দিক আছে সাহিত্য ব্যবসার, তেমন ভালো দিকও আছে। প্রত্যেকেরই একটা এ সাইড ও সাইড, মানে এধার আর ওধার আছে। একদিকে আলো থাকলে অন্যদিকে অন্ধকার, অন্যদিকে অন্ধকার থাকলে একদিকে আলো। আর একটা কথা বলি, মানুষকে ঠকাবার চেষ্টা করাটা খুব খারাপ। আর যোগ্যতা ছাড়া অন্যের যোগ্যতার বলে যে সুযোগ পায়, আমি যোগ্যতাহীন মানুষ চালাকি করে বা টাকা দিয়ে বা তোষামত করে সুযোগ পেয়ে যাব, এটা ভাবা অন্যায়। আমাকে আজকে সকালবেলায় বা পারিজাতকেও ফোন করেছে যে আমরাও কবি কৌশিক গাঙ্গুলি দাদার মতো অনুষ্ঠানে সুযোগ পেতে চাই সরকারি। আমি বলি আমি খুব কম সুযোগ পাই, কিন্তু যেটুকু পাই যোগ্যতা বলে। প্রত্যেকটা জায়গায় সরকারি বেসরকারি যেখানেই পাই আমি যোগ্যতা বলে পাই। চালাকি করে বা অর্থ দিয়ে বা তোষামত করে কৌশল করে আমি কোনো রকম কোনো জায়গায় সুযোগ পাই না। অনেকেই আমার ওপর রেগে গেছে। আগে 184টা ফেসবুক গ্রুপে আমি অনুষ্ঠানে যাতায়াত করতাম। এখন ফেসবুক গ্রুপগুলোর ছেলে মানুষই বা সাহিত্য ব্যবসা করার একটা মানসিকতা আমাকে ব্যথিত করে। আমি তাই জন্য আস্তে আস্তে সরে এসেছি। তারা যা করে তারা চায় আনুগত্য, শর্ত এবং অর্থ। আনুগত্য, শর্ত, অর্থ দিয়ে সাহিত্য সংস্কৃতি করা যায় না। প্রকৃত সাহিত্যিক হতে গেলে মানুষকে চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো লেখার চেষ্টা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। আজকের সফল কবিরা, সাহিত্যিকরা, গল্পকাররা কী লিখছে, নাটক যারা লিখছে তারা কী লিখছে? শুধু আমি টাকা দিলাম, নিজের বন্ধুবান্ধবরা হাততালি দিল, নিজের আত্মীয় স্বজনরা হাততালি দিল, তাহলে চলবে না। আর বই, নিজের পয়সায় 1000টা বই বার করা যায়। আমি হচ্ছি কবি কৌশিক গাঙ্গুলি, যার বই প্রকাশকরা 53টা বই অলরেডি বার করে দিয়েছে। এবারও কলকাতা লিটল ম্যাগাজিন মেলা 9 থেকে 13 তারিখ। 13 তারিখ আমার কবিতা পাঠ আছে জীবনানন্দ সভাঘরে বিকেল 5:30টায়। আমার বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, যদি আসেন খুব ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকবে আমার কবিতার বই, 53তম কবিতার বই, অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত, দিনকাল আজকাল ভালো নয়। এই বইটা যারা কিনবেন তারা একটি উপহার পাবেন, সে হচ্ছে আমার 56তম কবিতা ফোল্ডার পথ চলা। তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই যারা এই বই সংগ্রহ করবেন। আগাম শুভেচ্ছা জানালাম যারা ভালো কবিতা, সময়ের কবিতা
এবং একটা অন্য ধরনের, এই পৃথিবীতে কবিতার ধরন ধারণ পাল্টে গেছে। পাঠ্য বইয়ে যে কবিতা পড়েছেন সেটা কিন্তু ধরন ধারণ নয়। ফলে কবিতার আধুনিক ধরনটা জানতে গেলে আমাদের কবিতা পড়তে হবে, যারা এই সময়ের কবিতা লিখি। সুতরাং আপনারা পড়বেন আশা করছি। মাত্র 30 টাকা দামটা, আপনাদের সিগারেট খরচার চাইতেও কম। কিন্তু আমি জানি কবিরা যারা কবিতা লেখে তারা নিজেদের কবিতা নিয়ে এত মোহিত যে অন্যের কবিতা পড়তে চায় না। আর সকালবেলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার ফোন নম্বর নিয়ে একজন ফোন করেছিল যে কিভাবে সরকারি অনুষ্ঠানে জায়গা পাওয়া যায়। আমি বলেছি ভালো লেখার জন্য জায়গা পাওয়া যায়, যোগ্যতার কারণে জায়গা পাওয়া যায়। তিনি বিশ্বাস করেননি। আমি বলেছি আপনি কি ভালো ভালো কবিতা পড়েন? তিনি বলেছে দরকার নেই পড়া। আমি বলে আমি একটা কাজ করবেন, আমি এটা বলতে পারি, 10 কেজি রেড়ির তেল কিনে আর একটা মন্ত্র মুখস্থ রাখবেন। ক্ষমতাবান লোক দেখতে পেলেই তার পায়েতে রেড়ির তেল মাখাবেন আর বলবেন মন্ত্রটা হচ্ছে এলাটিং বেলাটিং শৈল কিসের কথা কইল। তাহলেই আপনারা যে কোনো বড় বড় অনুষ্ঠানে বিনা প্রতিভায় বিনা যোগ্যতায় সুযোগ পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নতুন বছর এগিয়ে চলুক ঝড়ের গতিতে। আমার খারাপ এবং ভালো দুটো, সম্মান ও অপমান দুটো নিয়েই আমাকে পৃথিবীর বুকে এগিয়ে চলতে হবে। সঙ্গে থাকবে প্রজ্ঞা পারিজাত এবং যারা আমাকে ভালোবাসে তারা। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর একটা কথা, আলোকবর্তিকা চ্যানেল খুব ভালোভাবে কাজ করছে। যারা আলোকবর্তিকা চ্যানেলে নিজের সাক্ষাৎকার দিতে চান তারা যোগাযোগ করুন। যারা নিজের ভিডিও, শ্রুতি নাটক, কবিতা, গানের ভিডিও প্রচার করতে চান তারা প্রজ্ঞা পারিজাতের সঙ্গে যোগাযোগ করুন। আলোকবর্তিকা নিউজ চ্যানেল এই মুহূর্তে খুব সক্রিয় হয়ে প্রতিদিন কাজ করে চলছে। আশা করি ভালো ওই বড় বড় চ্যানেলে গিয়ে মোটা টাকা দিয়ে বিশাল খরচা করে অশ্বনিম্ব প্রসব না করে ছোট চ্যানেলে অল্প পয়সায় নিজের প্রচার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।